বাদশাহ আলমগীর ছিলেন বিশাল ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট। তা হওয়া সত্ত্বেও রাজকোষ থেকে তিনি কোনো বেতন ভাতা নিতেন না। তার সমকালীন সময়ে তিনি তার একজন মুসলিম সেনাপতিকে পাঞ্জাব অভিযানে পাঠান। পাঞ্জাব অভিযানে যাওয়ার সময় তিনি একটি গ্রাম অতিক্রম করছিলেন। তখন ওই গ্রামের একজন ব্রাহ্মণের পরমা সুন্দরী এক মেয়েকে দেখে তিনি তার পিতার কাছে তাকে বিয়ের প্রস্তাব দেন। পিতা অনন্য পায় হয়ে বাচ্চার শরণাপন্ন হলেন এবং বিস্তারিত খুলে বললেন। ওয়াদা অনুযায়ী উক্ত সেনাপতি 1 মাস পরে বরের বেশে উক্ত ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হলেন। কিন্তু ঘরে প্রবেশ করেই দেখলেন ছদ্মবেশী সম্রাট আলমগীর উলঙ্গ তরবারি হাতে স্বয়ং তার সম্মুখে দাঁড়িয়ে আছেন। ভয়ে জ্ঞান হারিয়ে সেনাপতি সেখানেই মাটিতে লুটিয়ে পড়ল। গ্রামবাসী হিন্দুরা ওই দিন থেকে গ্রামের নাম পাল্টিয়ে রাখল বাদশাহ আলমগীর। যেই কামরায় বসে বাদশাহ আলমগীর ওই রাতে ইবাদতে রত ছিলেন, ওই কামরাটি আজও হিন্দুদের নিকট পবিত্র স্থান হিসাবে রয়েছে। কেউ সেখানে জুতা পায়ে প্রবেশ করে না। আধুনিক বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দাবিদার রাষ্ট্র ভারত সরকারকে আজ বর্তমান সেখানে সংখ্যালঘু মুসলমানদের অধিকার রক্ষা করতে পারছে না, বরং তারা তাদের প্রতি চালাচ্ছে নির্যাতন স্ট্রিম রোলার। অথচ মুসলিম শাসক আলমগীর মাত্র একজন হিন্দুর অধিকার হরণের ঘটনাকে বরদাস্ত করতে না পেরে নিজেই এগিয়ে গিয়েছিলেন। এরপরে কি তাদের বোধজ্ঞান হবে না?